আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর। প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম হজরত ওয়াইস কুরুনির রওজা মুবারকে। আমার অনুরোধ রইল ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আমি চলে আসছি আজকে একজন প্রবাসী ভাইয়ের, লন্ডন প্রবাসী, ওনার একটি গিলাফ নিয়ে আসছি। দেখেন, এই গিলাফটি আমি নিয়ে আসছি বাংলাদেশ থেকে। উনি আমাকে অনুরোধ করেছিলেন যে আমার এই গিলাফটা হজরত ওয়াইস কুরুনির রহমতুল্লাহির মাজারে বা রওজায় এখানে নিয়ে দেওয়ার জন্য। তা আমি ওনার অনুরোধে, ওনার মানত করা ছিল, উনি কোনো একটা নিয়তে দিয়েছেন। আল্লাহ পাক যেন ওনার নিয়তটা কবুল করেন। প্রিয় বন্ধুরা, আমি দেখেন হজরত ওয়াইস আল কারনি রহমতুল্লাহির রওজায় আমি এই গিলাফটা দিতেছি। প্রচণ্ড হাওয়া এখানে দিতেছে, আজকের এই প্রচণ্ড গরমে আমি কিন্তু আসছি। আর এই গিলাফটা দেওয়ার পর আমি আমার জন্য দোয়া করব, জিয়ারত করব। তারপর সকল মমিন মুসলমান, অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেকেই আমাকে, অনেক ফলোয়ার্স, অনেকে আমাকে বলছেন যে এখানে যাওয়ার পরে দোয়া করার জন্য। তা আমি অবশ্যই সবার জন্য দোয়া করব। তার আগে আমি, আপনারা দেখতেছেন এখানে গিলাফটা দিতেছি। আর এই গিলাফটা হলো একজন প্রবাসী, লন্ডন প্রবাসী জনাব মনসুর আলী ভাই সাহেব, উনি দিয়েছেন এই গিলাফটা। তো আমি এখন এই গিলাফটা আগে সম্পূর্ণ এখানে দিয়ে দেই। আর আপনারা যারা দেখতেছেন আজকের এই ভিডিওটা, আমি আশাবাদী আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আসলে উল্টা দিকে দিয়েছিলাম প্রথম, উল্টা, এখন আমি এটারে ঠিক করতেছি, দেখতেছেন। তো প্রিয় বন্ধুরা, শেয়ার দিয়ে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। হজরত ওয়াইস কুরুনির রহমতুল্লাহির রোজাটা সবাই দেখবেন। আর আরেকটি কথা বলবো, যারা আমার এই ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার মাধ্যমে আপনারা অনেক নবী, অলি, আউলিয়াদের মাজারের রোজার ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে তারপর বেল আইকন অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক আইডিকে একটা ফলো দিয়ে রাখবেন, কারণ আমার মাধ্যমে এই ধরনের ভিডিও সবসময় ইনশাল্লাহ দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি বিভিন্ন নবী, অলি, আউলিয়াদের মাজারে রোজা যাই। যাওয়ার পর আমি নিজের জন্য যাই, কিন্তু এখন সবার জন্যও যাই। যারা ভিডিও দেখেন অনেকে আমাকে কমেন্ট করেন, বলেন যে ভাই এখানে গেলে জিয়ারত করবেন। এই দেখতেছেন আমি এখানে আসলে জিয়ারত করেছি। তো জিয়ারতের পরে অবশ্যই দোয়া কিন্তু আমি সবার জন্যই করেছি, আমার জন্য করেছি। আমি একটি নিয়ত করেছি অনেক বড়। তো আশাবাদী ওনার উসিল্লায়, ওনার রোজায় দাঁড়িয়ে আমি এখানে জিয়ারত করে দোয়া করেছি। আল্লাহ পাক যেন আমার দোয়াটা কবুল করেন, আমার আশাটা যেন পূর্ণ করেন। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো এখানে আমি আসলে সবার জন্য দোয়া করেছি, বিশেষ করে আমার মনসুর আলী ভাই সাহেবের জন্য। উনি যে গিলাফটা দিয়েছেন, যেই নিয়তে দিয়েছেন, আমি আশাবাদী আল্লাহ পাক ওনার নিয়ত কবুল করবেন। আর আপনারা যারা আমার কাছে সবসময় দোয়া চেয়ে থাকেন, আমি সবার জন্য দোয়া করেছি। আল্লাহ পাক যেন আপনাদেরকে সবাইকে হেফাজতে রাখেন, ভালো রাখেন, মনের আশা পূর্ণ করেন। প্রিয় বন্ধুরা, আমি আসলে সংক্ষিপ্ত আকারে এখানে দোয়া করলাম। তারপর আবার আমি ভিডিওর শেষে কিন্তু আবার এখানে জিয়ারত করব, আরও একটু সময় এখানে কাটানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করতেছি জায়গাটা। এই যে গিলাফটা আমি প্রথম কিন্তু উল্টা সাইডে, মানে লেখাটা উল্টে গিয়েছিল, তাই আমি লেখাটা আবার ঠিক করেই রাখলাম। এখানে দেখতেছেন পাহাড়ের উপরে ওনার রওজা। তো প্রিয় বন্ধুরা, অনেকে কমেন্ট করেন এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হলো ওমানের সালালায়। আগে কিন্তু এই জায়গাটা ইয়েমেনের ছিল। আজ থেকে 55 বছর আগে এই জায়গাটা কিন্তু ওমান দখল করে নেয়, তাই এখন ইয়েমেনের বলা যায় না, এখন বলতে হয় ওমানের। তো দেখতেছেন আমি ভিডিওটা ধারণ করতেছি, আপনারা দেখতেছেন, অবশ্যই আপনারা সবাইকে দেখাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।